বিএনপি হারুন ভাই এখানে আছেন, তার দল বেশ এখন উচ্চ কণ্ঠে এবং স্ট্রংলি নির্বাচনের ব্যাপারে বলছেন, রোডম্যাপ চাইছেন এবং রোডম্যাপ থেকে আরেকটু এগিয়েও গেছেন। তারা এখন একটু যতটা দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলছেন। সো এটা একটু অ্যাড্রেসিং থাকতে পারে। মানে আমি দেখতে চাইব নিশ্চিতভাবেই 100 দিনে সরকার কি প্রেক্ষাপটে এসছে, কি করেছেন, কারণ সরকার কি করছেন না এগুলো খুব স্বাভাবিক। আপনি যখন সরকারের প্রধান হবেন, সরকারের দায়িত্বে যাবেন, আপনার এই চুলচেরা বিশ্লেষণ শুরু হবে এবং 100 দিন পর আমরা মাত্র ক্ষমতায় এসেছি, এখন সমস্যা, এইগুলো বলার সুযোগ আসলে আর এখন থাকবে না। সো আমি ধারণা করি তিনি সেটা বলবেন। আমরা খুব খুশি হতাম, কারণ আমরা এই সরকারকে ভিন্নভাবে দেখতে চাই। আমি জানি না আছে কি না, ডক্টর ইউনূস যদি কি জিনিসে তাদের ঘাটতি আছে সেটা যদি বলতেন। যেমন রিসেন্টলি আমরা খেয়াল করেছি আহতদের চিকিৎসা নিয়ে বড় সংকট হয়েছে। আমি এই সরকারের অনেক ক্ষেত্রে ছাড় দিতে প্রস্তুত আছি। এই সরকার যে সিচুয়েশনে দায়িত্ব নিয়েছেন এটা টাফ, আমি বিশ্বাস করি, কিন্তু আহতদের চিকিৎসার ব্যাপারে খুবই মিসম্যানেজমেন্ট হয়েছে। সো এইরকম কিছু দেখতে চাই। আচ্ছা, সংস্কার নিয়ে আসতে পারে, কারণ হলো আমরা খেয়াল করছি এখন নির্বাচনের একটা রোড ম্যাপ, এটা আমরা শুধু না, এখন আমরা খেয়াল করুন যে কিছুদিন আগে থেকে বিদেশি পত্রপত্রিকা রিসেন্টলি ইকোনমিস্টের একটা রিপোর্টে সব কিছুর সাথে বলা হয়েছে যে সরকারকে স্টেবল করতে পেরেছেন দেশকে। কারণ এটা ফ্যাক্ট, আমরা যারা সমালোচনা করি সরকার অনেক কিছু করেনি, কিন্তু একই সাথে যদি বলি পোস্ট হাসিনা বাংলাদেশে যে ম্যাসিভ কেওস হওয়ার কথা ছিল সেটা অনেকটাই কন্টেইন করা গেছে। দ্য ইকোনমিস্টের মতো প্রভাবশালী পত্রিকা সেটাকে উল্লেখ করছেন, কিন্তু তারা যোগ করছেন তাদের এখন আসলে একটা ইলেকশনের রোড ম্যাপ মোটামুটি দিতে হবে। ইভেন ডক্টর ইউনূস যখন জলবায়ু সম্মেলনে গেলেন সেখানেও কিন্তু উনি এফপির সাথে একটা সাক্ষাৎকারে এই নির্বাচনের রোডম্যাপ এবং সেটার সাথে সংস্কার, কারণ এই সরকার দায়িত্ব আসার পর কমিশনগুলো তৈরি হওয়ার পর থেকে রিপিটেডলি ডক্টর ইউনূস কিন্তু এই জায়গায় কনসিস্টেন্ট যে সংস্কার কমিশনের রিপোর্ট আসবে। ইনফ্যাক্ট উনি 6টাকে প্রাথমিকভাবে রিলেট করেছেন এবং আমি ফ্র্যাঙ্কলি যদি বলি পরের 4টা আসলে নির্বাচনের সাথে খুব বেশি রিলেটেড না। এখানেও 6টা পুরোটা না, কয়েকটা নির্বাচনের সাথে রিলেটেড। সো 31 ডিসেম্বরের মধ্যে যদি হয় আমি ধারণা করতে পারি যে এই ব্যাপারগুলো নিয়ে উনি কথা বলবেন এবং দলের সাথে কিভাবে ডিল করবেন। কারণ বিএনপি হারুন ভাই এখানে আছেন, তার দল বেশ এখন উচ্চ কণ্ঠে এবং স্ট্রংলি নির্বাচনের ব্যাপারে বলছেন, রোডম্যাপ চাইছেন এবং রোডম্যাপ থেকে আরেকটু এগিয়েও গেছেন। তারা এখন একটু যতটা দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলছেন। সো এটা একটু অ্যাড্রেসিং থাকতে পারে।